শিরোনামে কেন? কারণ বিস্ফোরক একের পর এক অভিযোগ উঠছে গুলশান কলোনি নিয়ে। লাগাতার যে অভিযোগ আমরা দেখিয়ে যাচ্ছি, এইবার নতুন যে অভিযোগ 108 নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের। গুলশান কলোনিতে 10 বছর আগেও ভেড়ি ছিল, সরকারি বেসরকারি অনেক ভেড়ি ছিল। সেই ভেড়ি বুঝিয়েই তৈরি হয়েছে বহুতল। ভেড়িতে অনেকেই কাজ করতেন, ভেড়ি বুঝিয়ে দেওয়ায় বন্ধ কাজ, নেই উপার্জন। এলাকায় বসবাসকারী অধিকাংশই বহিরাগত। বহুতলের পাশাপাশি বেড়েছে ভোটারের সংখ্যাও। 2005 সালে ভোটার সংখ্যা ছিল 16,690 জন। 15 সালে ভোটার সংখ্যা আরও বেড়ে গিয়েছে, হয়েছে 33,196 জন। স্থানীয় বাসিন্দারা ঠিক কি অভিযোগ করছেন শুনুন। 20-25 বছর। আপনাদের এই এলাকার পাশে ওই গুলশান কলোনি বলে একটা জায়গা, হ্যাঁ সে ওদিকে আছে, আমাদের এদিকে না ওইদিকে। আপনারা যখন প্রথম এসেছিলেন, আপনার যখন বিয়ে হয়ে প্রথম, তখন এই এত ঘরটর না, এসব ছিল না, এ কারখানায় ছিল না, সব ফাঁকা ছিল। আর ওই চত্বর, ওই গুলশান কলোনি ওগুলো তো সব ভেড়ি ছিল, ভেড়ি ছিল, বড় বড় ভেড়ি ছিল, তো সব ভরাট হয়ে ওই সব ঘর বাড়ি হয়েছে। আজ থেকে 20 বছর 15 বছর আগে এই সব জায়গায় এত বাড়ি না, এসব ছিল না, ছিল না, ওইসব কিছু ছিল না, এইসব নতুন নতুন হচ্ছে। আপনাদের এই প্লটের পরে ওই ভেতরের দিকে গুলশান কলোনি হ্যাঁ, ওগুলো সব জমিয়ে ছিল, পুকুর খাল ছিল, ভেড়ি ছিল, ওইসব ওইগুলো সব ভেড়ি ছিল। এই যে বিল্ডিংগুলো হয়েছে এইগুলো তো সব মাঠ ছিল, ধান জমি ছিল, এগুলো সব ধান জমি ছিল। ভেড়িগুলো কি সরকারি ভেড়ি? কিছুটা সরকারির আছে, আবার কিছুটা নিজেদেরও আছে। কোম্পানি বলেছিল, চৌবাগা কোম্পানি বলেছিল, কোম্পানির ভেড়ি আছে। কমলবাবুর আলা, ওসব আলা আমাদের স্বামীরা কাজও করতো, আমরা করে মাছটাই নিয়ে আসতাম। ভেড়ি যখন ছিল তখন ওই ভেড়ির ওপর আপনাদের ইনকাম হতো। হ্যাঁ, আর এখন ভেড়ি বন্ধ হয়ে গিয়ে আপনাদের ওই বন্ধ হয়ে গেছে, ওই জন মজুরি কেটে খায়, জোগাড়ে কাজ করে খায় ছেলেরা, এইসব করে খাচ্ছে। ওই সব জায়গায় এখন কারা থাকে? ওসব এখন অন্য অন্য জাতিরা এসে থাকে, সব বাইরের লোক, স্থানীয় কেউ নেই। স্থানীয় খুব কম আছে, বাইরের লোক বেশি। ইনকাম হতো, সব জেলেরা কাজ করতো, জাল টানতো, সব ছেলেরা সব জাল টানতো, খেতো মাছ, অনেক লোক মাছ। এখন তো মাছের তো অংশই নেই, বিল্ডিং হয়ে গেলে মানুষ মাছ কোথায় পায়? সব সরকারি ধরে রাখুন না, মানে কোন জায়গায় কমার্শিয়াল চাষ করে বেড়াতে একজন। জলাভূমি বুঝিয়ে ওই সব হয়ে গেছে বিল্ডিং। সে তো সবাই জানে, আমি বলে কি হবে, আর সবাই জিজ্ঞেস করবেন একই কথাই বলবে। গুলশান কলোনি নিয়ে যে বিস্ফোরক অভিযোগ শুনলেন স্থানীয় বাসিন্দাদের, তারা বলছেন রাতারাতি প্রায় ভেড়ি দখল হয়েছে এবং 10 বছর আগেও যেখানে বড় বড় ভেড়ি ছিল, সরকারি বেসরকারি অনেক ভেড়ি ছিল, সেই ভেড়িগুলিকে বুঝিয়ে দিয়ে তৈরি হয়েছে বহুতল। অনেকেই কাজ করতেন সেখানে, তাদের কাজ বন্ধ হয়ে গেছে, তাদের উপার্জনটুকু পর্যন্ত নেই। কলকাতা পৌরসভার 108 নম্বর ওয়ার্ড কাউন্সিলর সুশান্ত ঘোষ, তার ওপর গুলি চালিয়ে খুনের চেষ্টার ঘটনায় নাম উঠে এসেছে গুলশান কলোনির। মূলত গুলশান কলোনির জমি জমা সংক্রান্ত বিবাদের জেরে এই ঘটনা এখনো পর্যন্ত তদন্তে এটাই উঠে এসেছে। কিন্তু গুলশান কলোনি যেন কলকাতার মধ্যে একটা অচেনা কোনো জায়গা। আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি আমার পেছনেই এই গুলশান কলোনির বাড়ি। অনিয়ন্ত্রিতভাবে অবাধে একাধিক বাড়ি গড়ে উঠেছে এবং এই গুলশান কলোনি, এই চত্বর, এই এলাকা 10-15 বছর আগে এখানে ভেড়ি এরিয়া ছিল, সরকারি বেসরকারি ভেড়ি ছিল এবং সেই সকল ভেড়িতে যারা কাজ করতেন সেই শ্রমিকরাই বলছেন বিগত 10-12 বছর 15 বছরের মধ্যেই অনিয়ন্ত্রিতভাবে এইভাবে একটার পর একটা বাড়ি গজিয়ে উঠেছে, বেড়েছে জনসংখ্যা। এই 108 নম্বর ওয়ার্ডে আগে 3টে বুথ ছিল, আরও 2টো বুথ অ্যাড করতে হয়েছে, সেই 2টো বুথ এই গুলশান কলোনির মধ্যে পড়ে। ভোটারদের সংখ্যা বেড়েছে লাগাম ছাড়াভাবে। প্রশ্ন উঠছে স্বাভাবিকভাবেই, এই গুলশান কলোনি যেখানে লাগাম ছাড়াভাবে কোনো ধরনের নিয়মের তোয়াক্কা না করে বিল্ডিং উঠে গেছে, সেখানে বাসিন্দারা বাস করছেন, লাগাম ছাড়াভাবে জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে এবং যারা আসছেন তারা সব বহিরাগত। এটা যারা স্থায়ী বাসিন্দা তারা নিজেরাই বলছে। প্রশ্ন উঠছে প্রশাসনের নজরদারি কোথায়? প্রশাসন কি জেগে ঘুমোচ্ছে? বিগত 10 বছর ধরে স্লোলি অ্যান্ড গ্র্যাজুয়ালি এই গুলশান কলোনিটা যেন একটা শহর কলকাতার মধ্যে অন্য একটা কলোনি হয়ে গেছে, যেখানে না আছে কোনো নিয়ম, না আছে কোনো রীতি,
কোনো নিয়মের তোয়াক্কা না করে সমস্ত ধরনের সরকারি নিয়মকানুনকে বুড়ো আঙুল দেখিয়ে সব কিছু চলছে। এলাকা দখল, প্রমোটিং নিয়ে বিবাদ, তার জেরে গুলি চালনার ঘটনা ঘটছে। গুলশন কলোনি থেকে আটক হচ্ছে বাংলাদেশি, তারা এসে আত্মগোপন করে রয়েছে। সরকার কি কিছুই জানে না? প্রশ্ন উঠছে স্বাভাবিকভাবে। ভিডিও জার্নালিস্ট পিনাকি নন্দীর সঙ্গে সৈকত, রিপাবলিক বাংলা, কলকাতা। গুলশান কলোনি নিয়ে বিস্ফোরক অভিযোগ শুনলেন আপনারা। 10 বছর আগেও যেখানে ভেড়ি ছিল সেখানে ভেড়ি বুঝিয়ে রাতারাতি উঠে গিয়েছে ইমারত। নিউজরুম থেকে রয়েছে আমাদের সঙ্গে সিনিয়র স্বর্ণালী সরকার। স্বর্ণালী, যেভাবে গুলশান কলোনিতে জবরদখল হয়েছে তা ঠিক যেভাবে অনুপ্রবেশকারী ঢুকেছে আমরা দেখেছি ভোট বাক্সের টানেই কি গুলশান কলোনি এইভাবে ভেড়ি দখল হয়ে গিয়েছে? দেখো সমাজে গুলশান কলোনির খবর যত সামনে আসছে তত বোঝা যাচ্ছে কোথাও যে দীর্ঘদিন ধরে ব্যাপারটা দীর্ঘ বছর ধরে চলছে। একটু একটু করে পুলিশ, প্রশাসন, শাসক মিলে মিশে একটা গোটা মিনি বাংলাদেশ তৈরি করে রেখেছে। আমরা জানি না এখনো পর্যন্ত, হয়তো সুশান্ত ঘোষের খবর সামনে এসছে বলে তাই গুলশান কলোনির খবরটাও সামনে এলো, যে এরকম আর কোন কোন পকেটে মিনি বাংলাদেশ তৈরি হয়ে রয়েছে। এবং এই জায়গা থেকে এবার সোজাসুজি প্রশ্ন, যে এই মিনি বাংলাদেশ তৈরি করার যে এজেন্ডা নিয়ে শাসক দল এগোচ্ছে সেখানে কোনো সন্দেহ নেই, এটা কি নিছক ভোট ব্যাংকের রাজনীতির জন্য, নাকি এর পেছনে আরও কোনো বড় অভিসন্ধি রয়েছে? অর্থাৎ কোথাও এই অনুপ্রবেশকে সামনে রেখে হাতিয়ার বানিয়ে এই ভোট ব্যাংকের রাজনীতি করে পুরো জনবিন্যাসটাই কি পাল্টে দেওয়ার একটা এজেন্ডা নিয়ে এগোচ্ছে রাজ্যের শাসক দল? প্রত্যেক ক্ষেত্রে রাজ্য যেন দেশ থেকে আলাদা, তার নিজস্ব বিল আসে, নিজস্ব সঙ্গীত তৈরি হয়, নিজস্ব পতাকা, নিজস্ব সব কিছু আলাদা করার চেষ্টা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কোথাও কি এমন কোনো একটা ইঙ্গিত দেওয়া কি হয়েছে? এবং রাজ্যের শাসক দল বারবার করে যে বিষয়টা কোথাও প্রমাণ করতে চাইছে যে রাজ্যের শাসক দল তারা সংখ্যালঘুদের জন্য অত্যন্ত একটা সাবলীল পরিবেশ তৈরি করছে। একমাত্র পশ্চিমবঙ্গই যেখানে সংখ্যালঘুদের জন্য গোটা দেশ থেকে বাইরে বেরিয়ে সেখানেই শুধুমাত্র তাদের জন্য ভাবা হয়, তাদের জন্য করা হয়, যদিও এটাও সম্পূর্ণ দ্বিচারিতা। এর আগে আমরা একাধিকবার দেখেছি যে আসলে পুরোটাই বেসিক্যালি তোষণের রাজনীতি। কোন ভয়ঙ্কর ষড়যন্ত্রের মধ্যে ঠেলে দিচ্ছে রাজ্য শাসক দল রাজ্যের বাংলার মানুষকে? এই অনুপ্রবেশকে সামনে রেখে যেভাবে কোথাও জনবিন্যাস বদলে যাচ্ছে, ভোট ব্যাংকের রাজনীতিতে বাংলার মানুষ কোথায় গিয়ে দাঁড়াবে? নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।